হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। এ চলে এসেছি নতুন একটা মুভি নিয়ে, আর সাকিব ভাইয়ার মুভি নিয়ে। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর সাকিব ভাইয়ের মুভি ঠিকই, কিন্তু প্রিয়তমা আনতে পারিনি, কারণ আমরা মুভিটা ডাউনলোড করতে পারিনি কিছু কারণের জন্য, টেকনিক্যাল ইস্যুর জন্য। তাই জন্য সাকিব ভাইয়ের অন্য একটা মুভি নিয়ে এসেছি। সেটা আমাদের একটা পছন্দের মুভি, আমরা দেখিনি আগে, বাট মুভির গান শুনেছি অনেক। হ্যাঁ, তাই জন্যই ভাবলাম যে এই মুভিটা নিয়ে আসি। সব তো তোমাদের ইচ্ছে মতোই মুভি নিয়ে আসি, একটা নয় মুভি আমাদের ইচ্ছে মতোই থাক। একদম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আশা করছি ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে মুভিটা কি সেটা দেখি। একদম। মুভির প্রথমেই গুলিগালা। কি মুভি বলো তো? গেস করো তো, গেস করো তো কি মুভি এটা। এই টাইমলাইনে কমেন্ট করো সবাই, কি মুভি। একদম এই টাইমলাইনে কমেন্ট করো। নবাব, নবাব। হাসতেই মানে আতঙ্কবাদী হামলার মতন লাগছে। একটা বার্থডে পার্টি ছিল দেখে মনে হলো, পুরো একবারে সব সেখানেই ঝাঁঝরা হামলা করে দিল ফার্স্টেই। আর একজনই বেঁচে আছে। ছেড়ে দে সেলিম, ছেড়ে দে। একজন গল্প বলবে, 10 জন শুনবে, 100 জন ভয় পাবে, 100 থেকে 1000, 1000 থেকে লাখ। আম্মা দেখে নাও, ভালো করে দেখে নাও, সন্ত্রাসের নতুন নাম কাদের চৌধুরী। একজনকে রেখে দিল যাতে ওদের স্টোরিটা বলতে পারে যে ওরা এসে মেরেছে। কি কাদেশ চৌধুরী নাকি? কাদেশ চৌধুরী, কাদেশ চৌধুরী। আচ্ছা। শিলিগুড়ির অভিজাত এলাকায় দুষ্কৃতী হামলা, মৃত 34। এই হামলায় কাদের চৌধুরী নামে একজন উগ্রপন্থীকে খুঁজছে উত্তরবঙ্গ পুলিশ ও গোয়েন্দা দপ্তর। উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে সতর্কতা জারি। গত সপ্তাহে শিলিগুড়ির অভিজাত এলাকায় সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে নেমে উত্তরবঙ্গ পুলিশ ও গোয়েন্দা দপ্তর হাসিমারার কাছে একটি গোডাউন থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। ধরা পড়েছে 2 জন অপরাধী। মানে অনেক বড় সন্ত্রাস, বড় লেভেলের। এত বন্দুক অস্ত্র ধরা পড়েছে মানে। লোটন সর্দার ও দিলওয়ার শেখ মন্টু। পুলিশ ও গোয়েন্দা দপ্তর মনে করছে এই বিশাল অস্ত্রশস্ত্রের যোগান আসছে আমাদেরই প্রতিবেশী দেশ নেপাল হয়ে। গোয়েন্দাদের অনুমান এই অস্ত্র চোরাচালানের পিছনে রয়েছেন আমাদেরই দেশের বেশ কিছু সম্ভ্রান্ত মানুষজন। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অনন্যা চ্যাটার্জি জানিয়েছেন এই ষড়যন্ত্রের কিনারা করতে তিনি একটি 5 সদস্যের কমিটি গঠন করেছেন। আচ্ছা, কি বই বুঝতে পেরেছো? হ্যাঁ, এতক্ষণে অবশ্যই বুঝে গেছে সবাই। এতক্ষণে বুঝে গেছে, এতটাও কেউ অবুঝ না। এরা হলেন হাইকোর্টের বিচারপতি অম্লান দত্ত, স্বরাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন মল্লিক, এসিপি তুষার বক্সি, ডেপুটি মিনিস্টার অভয় সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রীমতী অনন্যা চ্যাটার্জি নিজে। হারাধনের 5টি ছেলে গেল বনের ধার, 4টি মূল্য বাঘের পেটে, রইল বাকি কি? এক। এটা কার গলা? এটা মনে হচ্ছে ভিলেন হতে পারে। ভিলেন এটা। এটা মিলবে না, কিন্তু এটাই হবে। একদিনে 4টে খতম, হাতে রইল কাঁচকলা। এরিয়া কলকাতা। কলকাতাতে শুটিং।
একদম কলকাতা তো সে তো প্রথমেই দেখে নিই। হ্যাঁ, শিলিগুড়িতে শিলিগুড়িতে রয়েছে, ছিল আর শিলিগুড়ি তারপরে ও কলকাতা। হ্যাঁ ওই যে 5 জন সিলেক্ট করেছে না হুম ওই ইয়ে করার জন্য, সন্ত্রাসীগুলোকে ধরার জন্য, আচ্ছা, তার মধ্যে ওদেরকে এক দুজনকে এক তো মেরে দিল। এক এক করে মারছে, ওই যে তাই তো? বললো না সব কটাকে একদিনেই শেষ করবো। তিনজন শেষ। তিনজন শেষ হলো, পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও 3 জনকে মেরে তাই তো দিল। দেখলাম। মানে সেই প্রুফ ইয়ে করেছে, প্ল্যান করেছে। তাহলে কি এটার পালা? খাস কলকাতায় দুষ্কৃতী হামলা, অস্ত্র চোরাচালান কাণ্ডের তদন্তের জন্য চারজনকে একেবারে সেই লেভেলে মারলো, আর সব সাইলেন্সার লাগিয়ে লাগিয়ে একদম হ্যাঁ, আরে ভিড়ের মধ্যে। না হলে তো ধরা পড়ে যাবে, বুঝে যাবে কে মারছে। সাইলেন্সার লাগিয়ে লাগিয়ে মেরেছে। গঠিত 5 সদস্যের কমিটির 4 জনের উপর হামলা একই দিনে, নিহত 3 জন। এরা হলেন হাইকোর্টের বিচারপতি অম্লান দত্ত, এসিপি তুষার বক্সি এবং স্বরাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন মল্লিক। ডেপুটি মিনিস্টার অভয় সরকার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এবার কি তবে মুখ্যমন্ত্রীর পালা? মুখ্যমন্ত্রীকে তো মারবে না বললো, মানে রইলো এক, সেভাবে কাজ কলা, এটার কথা বললো না, তার মানে মনে হয় মুখ্যমন্ত্রীকে মারবে না। কেন মারবে না? না মারার কি আছে, মারতেও পারে, আবার নাও মারতে পারে। কল্যাণী এক্সপ্রেস। সবাইকে বলছি ভালো করে শুনে নিন, এখানে 10 মিনিট হোল্ড আছে, আর যারা যারা হালকা আবার হয়ে নিন, আর চা জল যা খাবার খেয়ে নিন। ওই নন্দ, ফটাফট দুটো চা দে। কে ভাই এত সুন্দর করে পাটা দেখালো না মানে? হ্যাঁ, যার লুকটা রিভিল করার জন্য এরকম ভাবে দেখাচ্ছে, হ্যাঁ পা দেখাচ্ছে, পা থেকে শুরু করেছে। আর বুঝে গেছি। একদম ঘুমিয়ে নামলো নাকি? ঘুমিয়ে নেমে আলমোড়া ভেঙে হ্যাঁ, একদম। আবার বাথরুমের দিকে তাকাচ্ছে, লাইন মনে হলো বাথরুমের দিকে। বাথরুমে যেতে হয়তো। এগুলো কারা? মুখোশ পরে এসছে? মুখোশ পরে এসছে, হ্যাঁ মাস্ক পরে এসছে। এগুলো কারা? গাড়ি করে? ও হালকা হতে গেছে বাথরুম ভিড় দেখে। হ্যাঁ। দেবের ছবি, শাহরুখ খানের ছবি। ভাই আসার সময় হয়ে গেছে। চা দেবো বাবু? এক গ্লাস দুধ। কার গাড়ি? রেডি।
মুখ্যমন্ত্রীর গাড়ি, মুখ্যমন্ত্রীর গাড়ি তো। মুখ্যমন্ত্রীও রয়েছে। হ্যাঁ মানে কি লাস্টে মুখ্যমন্ত্রীকে মারার প্ল্যান করেছে? মনে হয় ওই তো গাড়িটা শুধু আমি তো ভাবলাম মারবে না মুখ্যমন্ত্রীকে। পুলিশ কোথায়? বাপ, কেম নিয়ে চলে এসে AK-47। ইয়েতে তো বুলেট প্রুফ গাড়ি। না বুলেট প্রুফ গাড়ি তো অবশ্যই, কিন্তু বেশি একভাবে করে বাবা বলছে বুলেট প্রুফ আছে, কাঁচ ভাঙ, মানে কাঁচ ভেঙে, বল না কাঁচ ভাঙা যায় একভাবে, এক জায়গায় গুলি করলে ভেঙে যায়। আচ্ছা যতই বুলেট প্রুফ। পুলিশগুলো সব মরে গেল নাকি? साली भाई एदिके सब ठीक ठाक। अरे सलीम भाई को गोली मार दिया। सलीम जल्दी जल्दी एदिके सब। सलीम भाई हे सलीम भाई सलीम भाई को कोई गोली मार दिया। अरे आजू बाजू में कोई है शायद। আমাদের হিরো এন্ট্রি নিয়েছে একদম বন্দুক হাতে, প্রথমে একটা সাহস আছে ভাই, সাহস আছে বলে কথা। বাস থেকে নামলো, চা খাওয়ার জন্য দুধ অর্ডার করলো, মানে দুধ गाड़ी में लेके चल। পুলিশগুলো এতক্ষণ কি লুকিয়ে লুকিয়ে কি দেখছিল রবট? তিনজন পালিয়ে যাচ্ছে, একজন আহত এতক্ষণ বাদে এসছে, মানে সত্যি। হ্যাঁ একা সাকিব ভাই সবাইকে মেরে দিল। সবাইকে মারিনি অবশ্যই, দুজনকে একজনকে আহত। এই তুই আমার ভাইকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। অফিসার, লোকাল থানা একটা ফোন করুন, এটাকে নিয়ে যান। মিস্টার মন্ডল এক্ষুনি লোকাল থানায় ফোন করুন। পেয়ে গেছি। অবভিয়াসলি ভয় পাওয়াটা স্বাভাবিক। না ওনারও আরেকটু ভালো স্পোর্টস নিয়ে বেরোনো উচিত ছিল, কারণ যেখানে দেখলো যে ওনার তৈরি করা টিমকে মেরে ফেলছে। সেটাই একদম। দুখানা গাড়িতে পুলিশ ছিল, ফার্স্টের গাড়িটা তো পুরো উড়িয়ে দিয়েছে। স্যার দুধ। করার পরে একটু এনার্জিও পেয়ে গেল নাকি দুধকে এক গ্লাস। কিন্তু সাকিব ভাই কি এরকম ভাবে ওপেন গুলি করলো, আর সবকটা গুলি একদম, মানে লাস্টের গুলিটা একদম ঠিকঠাক লাগলো পায়ে। কে তো সেটা সামনেই বোঝা যাবে। এটা কে? হ্যালো কে বলছেন? এই হ্যালো, আমি দেবেন্দ্র প্রকাশ চাকি বলছি। গান করছিল ফোন ধরে। আমাদের নায়িকা যেমন হচ্ছে, মনে হচ্ছে নায়িকা। নায়িকা কে? শুভশ্রী। শুভশ্রী। সেটা কি বলতে অপেক্ষা রাখে? বঙ্গললনা থেকে। বঙ্গললনা থেকে? ইয়ে গত 25 মিনিট ধরে বঙ্গললনা শুনতে শুনতে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে। বলি তোমার ব্যাপারটা কি? ঘড়িতে কটা বাজে? সরি স্যার। সরি? এই জন্য তোমাকে বিনোদন থেকে ক্রাইমে আনলাম। এটা নিউজ চ্যানেলের ক্রাইম রিপোর্টার, সে বেলা 10:15 পর্যন্ত ইয়ে উল্টে ঘুমোচ্ছে।
না না স্যার, আমি 15 মিনিটস অফিস পৌঁছাচ্ছি না এক্ষুনি। শোনো, অফিসে আসতে হবে না। অফিসে আসতে আচ্ছা, রিপোর্টার, ক্রাইম রিপোর্টার, আবার এমনি রিপোর্টার না, ক্রাইম রিপোর্টার। বিনোদন থেকে হচ্ছে ক্রাইমে চলে গেছে আর ঘুমাচ্ছে সকালবেলা। সোজা চলে যাও ধর্মতলা বাস স্ট্যান্ডে, সেখানে গিয়ে বাস নাম্বার WB130401 ওটাকে ধরো। বাসে করে কোথায় যাব স্যার? আচ্ছা না, কোথাও যাবে না, বাসটা ধরবে না, মানে বাসের ভেতরে একটা ছেলে আছে, তাকে ধরতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর মুখ্যমন্ত্রীর ওপর যে দুষ্কৃতী হামলা হয়েছিল, তার থেকে যে মুখ্যমন্ত্রীকে বাঁচিয়েছে তাকে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আধ ঘন্টার মধ্যে তার ইন্টারভিউ নিয়ে তুমি তারপর অফিসে ঢুকবে। বাবা, এত কিছু খোঁজও পেয়ে গেল একটা নিউজ রিপোর্টার। বাপরে বাপ, নিউজ রিপোর্টারদের তো ওদের কাছে খোঁজ থাকবে না, কার কাছে খোঁজ থাকবে? ওটাই তো দেখি, স্বাভাবিক, এটা সত্যি কথা। না হলে ব্যাক টু বিনোদন। বাস নাম্বার WB130401। ইয়েস। চলে এসছে সকালবেলা, একদম ধমক খেয়ে একেবারে 15 মিনিটে ঢুকে গেছে নাকি? 15 মিনিটে একদম ব্যাক টু ওয়ার্ক, তাহলে ব্যাক টু বিনোদন ছিল। এক্সকিউজ মি, বলছিলাম আপনাদের মধ্যে কি কেউ সিএম কে বাঁচিয়েছেন আজকে? আমি সিএন নিউজ থেকে। দিদি, আজ যা হয়েছে সারা জীবনে ভুলবো না। সত্যি বাবা, চোখের সামনে আচ্ছা ঘটেছে, কোনোদিনও দেখিনি। পুরো সিনেমা দিদি, আপনি ক্যামেরাটা একটু খুলুন, আমি সবটা বলে দিচ্ছি। কি হলো? দেখে না কি হচ্ছেটা কি? এক্সকিউজ মি, ইয়েস, বলছিলাম আপনাদের মধ্যেই তো সিএম কে নিশ্চয়ই কেউ বাঁচিয়েছে। হ্যাঁ। তিনি কোথায়? ওদের কাছ থেকে শুনবে না। বলছে ওকে, ও তো ক্যামেরা খুলে এখন টাইম ওয়েস্ট করার সময় না। আমার তো ওই লোকটাকে দরকার যে হাতে মানে বাঁচিয়েছে, কারণ তার ইন্টারভিউ নিতে হবে। আপনি কার কথা বলছেন? রাজীব? কিন্তু ও তো চলে গেছে। দিদি, আমার পাশেই তো বসেছিল। আপনি আমার ইন্টারভিউটা নিন, আমি আপনাকে সবটা বলবো। আমিও বলতে পারি। আপনি না আমার মেয়েকে জিজ্ঞেস করুন, ও আরো ভালো বলতে পারবে। শোনা, তুমি আন্টিকে বলে দাও তো আঙ্কেল এসে কিভাবে ঠিক ম্যাজিক করে দিয়ে গেল। এক মিনিট। কি নামটা বললেন ছেলেটা? রাজীব। রাজীব চৌধুরী। কোথায় থাকে? আমার নাম সেটা বলতে পারবো না। আমার রাজীব বংশবলী। আরে নামটা তো সেম নাকি? তোমার মতো একটু অনেক দাড়ি রেখেছে, এই গোপ রেখেছে। গোপ আছে, গোপটা ঠিক ঠিক ঠিক। আপনি? হয়ে গেল। হ্যালো, কি পেয়েছো বঙ্গললনা? না স্যার, আমি আসার আগেও বেরিয়ে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে কেউ বলতে পারছে না, কিন্তু আমি নামটা জানতে পেরেছি, রাজীব চৌধুরী। ও গুড। শোনো, তোমার হাতে 1 ঘন্টা সময় আছে। এর মধ্যে বাসগুমটির থেকে ছেলেটির ঠিকানা জোগাড় করে তাকে খুঁজে বার করতে পারলে ভালো। নালে ব্যাক টু বিনোদন। আমার নালে ব্যাক টু বিনোদন। সেটাই, শুধু একটাই ধমকি নাকি? না হলে জানি স্যার, ব্যাক টু বিনোদন। হ্যাঁ, আর শুধু তাই নয়, যদি অন্য কোনো চ্যানেল ওকে এর মধ্যে তুলে নেয়, তাহলে তুমি ব্যাক টু প্যাভিলিয়নে হয়ে যেতে পারো। এটা মাথায় রেখো। না 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 স্যার, কেউ খুঁজে পাওয়ার আগে আমি ওকে খুঁজে বার করবো। ঠিক? ওমা, কি আনন্দ। জ্বরটা কমছে না বলেই হয়তো প্রেশারটা কমছে না। তবে ডক্টর দাশগুপ্ত গতকাল রাত থেকে ওনার মেডিসিন স্টার্ট করে দিয়েছেন। ওকে। হসপিটালে এসছে কেন জানি না, আমি কি করে জানবো? তুমি আমাকে জিজ্ঞাসা করো। মানে আমি জাস্ট জিজ্ঞেস করি, তুমি আমার সাথে মুভি দেখছো তাই তোমাকে জিজ্ঞেস করছি। আমি একবার ডাক্তারের সাথে কথা বলতে পারি? সরি স্যার, ওনাকে আপনি বিকেলে পাবেন। ওকে। এটা ওই মহিলাটা মনে হচ্ছে না? আজ যদি ওই ছেলেটা না থাকতো তাহলে কি যে হতো। ছেলেটার কি যেন নাম বলো কৃষ্ণ? অফিসার ছেলেটির নামটা কি বললো? ও, ওদের সঙ্গে কথা হয়নি। ওরা তো চলে এলো, ওরা তো গাড়ি থেকে নামেইনি, আর ও তো তখনই বেরিয়ে গেছে। রাজীব চৌধুরী। আমি জানি, আমার সঙ্গে কথা হয়েছে। আমি ওনাকে আনতে গাড়ি পাঠিয়ে দিয়েছি। গাড়ি পাঠিয়ে দিয়েছেন মানে? অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম স্পেশাল ব্রাঞ্চ ম্যাম। ওখানকার চিফ ইনভেস্টিগেটিং অফিসার রাজীব চৌধুরী।
বিশাল বাঞ্চের একজন অফিসার, বড় র্যাঙ্কে, বড় র্যাঙ্কে, ইনচার্জ। সে বাঁচিয়েছে সিএম কে। হ্যাঁ, গাড়ি চলে এসছে তাকে নিতে, আর সে চলেও এসছে। আসলে গত মাসে শিলিগুড়িতে যে হামলাটা হয়েছিল তাতে ওর মা গুরুতর জখম হন। এতদিন ওখানেই চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থা খারাপ হয় কালকেই ওনাকে কলকাতার হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। রাজীব শিলিগুড়ি থেকে কলকাতায় ওনাকেই দেখতে আসছিলেন। আপনার টিম রেডি ম্যাডাম। এদের প্রত্যেককে স্পেশাল ব্রাঞ্চ থেকে বেছে নেওয়া হয়েছে। আসুন আলাপ করিয়ে দিই। আচ্ছা, ওদেরকে ধরার জন্য আবার নতুন টিম করে নিয়েছে, রেডিও হয়ে গেল আবার নতুন টিম, কারণ ওরা তো মারা গেছে না, এবার তো নতুন টিম বানাতেই হবে। এসিপি মাসুদ আক্তার। হ্যালো। বিমল দেবনাথ, ইনভেস্টিগেটিং অফিসার। ভালো আছেন? হ্যাঁ, মানে সুবীর মন্ডল, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। অজয় ঠাকুর। হ্যালো ম্যাম। বম্ব স্পেশালিস্ট, বেস ফ্রম দিল্লি। থ্যাংক ইউ সো মাচ। স্যার। ইয়েস। মিস্টার চৌধুরী এসে গেছে। মিস্টার চৌধুরী চলে এসেছেন, রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী চলে এসেছে, শুধু রাজীব বলবা, শুধু রাজীব, শুধু রাজীব নাকি? রাজীব চলে এসেছে, রাজীব চলে এসেছে। ওকে মাসুদ, আপনি যান, গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আসুন। হ্যালো, এসিপি মাসুদ আক্তার, স্পেশাল ব্রাঞ্চ। রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্ট। আই নো স্যার, প্লিজ কাম। তাহলে কি উনি কোনোভাবে জানতে পেরেছিলেন যে আজ অনন্যার উপর অ্যাটাক হবে বা হতে পারে? না, এটা তো একটা জাস্ট আমি বলবো ছিল, কোইন্সিডেন্স। আবার পুলিশের ব্যাপার, হ্যাঁ, জানতেও পারে, জানতে পারে, হতে পারে ভেতরে। দেখুন কৃষ্ণবাবু, ওরা আগের অ্যাটাকগুলো যেভাবে প্ল্যান করেছিল তাতে এটা অ্যাটলিস্ট বুঝতে পারছিলাম যে ম্যাডামের উপর একটা অ্যাটাক আসতে চলেছে, কিন্তু সেটা যে আজই এবং এভাবে, সেটা তো আমাদেরও জানা ছিল না। তাহলে প্রিকশন নেওয়া যেত। স্যার প্লিজ কাম ইন। আসুন। আমাদের মুখ্যমন্ত্রী অনন্যা চ্যাটার্জি। নমস্কার। নমস্কার। আপনি না, ওই রাজীবকে নমস্কার করতে বলেছে। ও আচ্ছা, আমাকে নমস্কার করতে বললো। না, নমস্কার করতে বলিনি, মানে নমস্কার করছে, নমস্কার করেছিল, রাজীবকে নমস্কার করলো, তাই আমিও নমস্কার দেখালাম আর কি। আচ্ছা, সেরকম ব্যাপার নাকি? মুভিটা ইন্টারেস্টিং আছে, তবে ইন্টারেস্টিং আছে। মুভির প্রথমে কিন্তু একটুখানি ফাইটিং ব্যাপার আছে। এখানে হচ্ছে আমাদের সাকিব ভাইয়া পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের। আমি আছি, আমি চুপ করো, বকো না। যাই হোক, এখানে তো আমার নামে, মানে নায়কের নাম আমার নামে, তো যাই হোক, এটাও একটা। আর মুভিটা যেহেতু আমাদের ইন্ডিয়ান মুভি প্লাস আমাদের টলিউড মিলিয়ে, কারণ টলিউডে মুভি হচ্ছে আর ঢলিউডের নায়ক আর নায়িকা হচ্ছে টলিউডের, তো ব্যাপারটাই একদমই আলাদাই হয়ে গেল ব্যাপারটা একদম। তো যাই হোক, মুভিটা দেখছি, মানে মুভিটা ফার্স্ট পার্টটা দেখে আমার খুব ইন্টারেস্ট লেগেছে। মুভিটা আশা করি ভালো হবে। হ্যাঁ, আশা করি। অন্য টাইপের, মানে এতদিন একটুখানি মানে পুরোনো মুভি দেখছিলাম, কনসেপ্টটা আলাদা ছিল। একটা নতুন মুভি দেখছি, তার কনসেপ্টটা পুরো আলাদা, স্টোরি লাইন আলাদা, সবকিছুই মোটামুটি আলাদাই হতে চলেছে। সবচেয়ে বড় কথা পিকচার কোয়ালিটি আলাদা। সত্যি কথা এটা। এটা আমি মানে বলছি না, এটা আগেকার মুভি তো হবে, আগেকার মুভি আগের মতো, এখনকার মুভি এখনকার মতো, অনেক জেনারেশন চেঞ্জ হয়েছে, টেকনোলজি চেঞ্জ হয়েছে একদম। কিন্তু মানে আমি সেই বলছি, একই রকম মুভি দেখে যাচ্ছিলাম তো, তাই জন্য একটুখানি স্ক্রিন চেঞ্জ, একটু কালারিং এফেক্ট দেখে না বেশ মনটা ভালো লাগছে, সেটা ঠিক কথা। যাই হোক, মুভিটা কেমন হয়তো তোমাদের অনেকেরই দেখা, হয়তো অনেকের দেখা না। মুভির নামটা তো তোমরা জেনেই গেছো। হ্যাঁ, তো নবাব মুভির নাম বলেও দিলাম যারা জানোনি তাদের জন্য, আর যারা দেখোনি তাদের জন্য বলছি যে আমাদের সাথে দেখো, আর যারা দেখেছো তারা আবার দেখো। সাকিব ভাইয়ের মানে এই মুভিটা আমি দেখিনি, এই মুভির গান রিঅ্যাক্ট করা আছে আমাদের চ্যানেলে, সেটাও তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো। গান রিঅ্যাক্ট করা আছে তো বলো? হ্যাঁ আছে, তোমাদেরই দুটো না কটা গান, একটা না দুটো গান রিঅ্যাক্ট করা আছে, আর তোমাদেরই রিকোয়েস্টে গানগুলো আমরা রিঅ্যাক্ট করেছি। একদম। তো তাই জন্য এই মুভিটা নিয়ে এলাম। মুভিটা কেমন লাগছে কমেন্টে জানিও, লাইক শেয়ার তো করবেই, আমি জানি, সাকিব ভাইয়ের মুভি বলে কথা। শেয়ার করে দেবে বেশি বেশি করে, সাবস্ক্রাইব করনি যারা এখনো
সাবস্ক্রাইব করে নিও। একদম। আর যারা ভাবছো মান্না স্যারের মুভি আনলাম না, তার জন্য একটু রাগ করেছো, বুঝতে পারছি সবাই অনেকে রাগ করেছো, কমেন্ট তো ভরে যাবে রাগে, কিন্তু রাগ করো না, পরের মুভিটা আসবে তোমাদের ইচ্ছে মতো। একটু চেঞ্জেস দরকার, আর একটু আমাদের নয় পছন্দ থাক আর না। একটু আমাদের পছন্দের মুভিও তো মাঝে মধ্যে দেখতে ইচ্ছা করে না। সেটাই। হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, আবার কারো কারো ভালো লাগতেও পারে। আর যদি ভালো না লাগে তাও আমাদের মুখ রাখার জন্য দেখে নিও। একদম। তো যাই হোক, তো চলো আজকের জন্য এই পার্টটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পার্টে, ততক্ষণের জন্য টাটা।